কল কাটছো কি কম ঘরের কাম আরম্ভ করছো ঘরের কাম হওয়া না লাগছে কেন পয়সা নাই মাল শেষ পাল এই কারণে মানে লাহে লাহে কাম করি আছো হয় নাকি তারপর দেখেন সামনে থেকে ভিউটা কিরকম লাগবে আপনাদের দেখুন তো ঘরটার ডিজাইনটা দেখুন খুব সুন্দর হয়েছে এখানে খালি টেকা আর কিছু না টেকা যাচ্ছে যত টাকা খাটাবে তত ভালো করে ডিজাইন হবে আর এখনো ক্লিয়ার হয় নাই রং চং করবার বাকি আছে খিড়কি দরজার তক্তা গামারির তক্তা দেখেন ভাইরা এই যে আগে থেকে একটা পুরানা ঘর আছিল এখন নতুন করে স্টার্ট করছে এটা তো খুব সুন্দর ডেকোরেট হবো আর দেখতে থাকেন আমি লাস্ট ফিনিশিং দিব যখন ক্লিয়ার হবো আসবো আরেকদিন আসার পরে মানে আমাদের বাড়ির থেকে অল্প দূর আমার কাকার বাড়ি এই দেখেন ছোট্ট একটা গাছ তাও দেখেন কত মধু ফল ভালো লাগছে আপনারা কি কন মধু ফল আমরা তো মধু ফল করি কেউ পেঁপে কন তো এই যে সাথে আর একটা লেবু গাছ আছে তো সাইজ দেখেন কি সুন্দর সুন্দর আমার খুব ভালোই লাগছে আমি ভাবি কমলা মতন দেখতে মানে তো গাইস এই যে দেখেন পিছনের দিকটা খুব সুন্দর ধান ক্ষেত লাগাইছে এদিকে আর এই যে লাউ গাছ লাউ ধরছে ছোট মোটো বেশি নাই এই যে একটা লাউ দেখেন গাইস এই যে লেবু গাছটা আমি ভাবছিলাম এটা কমলার গাছ কমলা ভাবছিলাম তো খুব সুন্দর ধরেছে কে বলবে এটা লেবু আমার তো মনে হয়েছে এটা কমলা টেঙা তো খুব ভালো লাগছে আর একটা গাছ তারপরে দেখেন কত গিলা ধরছে গাছের কোনো আতা পাত্তাই নাই তারপরে দেখেন এখানে বলে মুরগি থাকে মুরগির ঘরটা খুব সুন্দর হয়েছে ধান করে দেখা তো আবার আসলাম এইখানে আমি ভাবছিলাম এটা কিচেন এটা 2 নাম্বার রুম তো এটা বাথরুম ল্যাট্রিন কলেফার যা বলতে পারেন এটা আগে থেকে কিচেন রুম ছিল তো আমাদের কাকা এটা তো গাইস লাস্ট টাইম আমি খাওয়া দাওয়া শেষ করলাম তো এই ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম